This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার ইতিহাসে এই প্রথমবার রাজ্যের জনগণের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এসআইআরের হয়ে সুপ্রিম কোর্টে নিজেই মামলা করেছে, নিজেই সেই কেস লড়েছে। কিভাবে দেখবেন বিষয়টা? কিভাবে দেখব? কি বলবেন? নটঙ্কি করতে গেছে, ড্রামা করতে গেছে, 95% এসআইআর কাজ হয়ে গেছে। ড্রামা করতে গেছে। আমি মমতা ব্যানার্জিকে বলছি, একটা একটা করে নমুনা। মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা, নোট করো। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, তোমার নটঙ্কি একটা একটা করে। তুমি জীবনে প্রথম তখন ল কলেজে, হাজিরা ল কলেজের সামনে দিয়ে তোমরা অবরোধ করেছিলে ছাত্রছাত্রীরা। সুব্রত মুখার্জি গাড়ি নিয়ে পাস করছে, হঠাৎ করে সুব্রত মুখার্জির গাড়ি দাঁড় করিয়ে দিলে তুমি। সেই গাড়ির ওপরে, বেনেটের উপরে ওই কালো ওড়না উড়িয়ে বেনেটের উপরে নাচনে কোদনে হেলেন তুমি দেখিয়ে দিলে নমুনা। সুব্রত মুখার্জির চোখে পড়ে গেলে। সুব্রত মুখার্জি তোমাকে কংগ্রেসের হয়ে সোমনাথ চট্টোপাধ্যায় বিরুদ্ধে দাঁড় করালো। তোমার কপাল ভালো, কপাল চওড়া, তুমি সাংসদ হয়ে গেলে। তারপরে তুমি নেত্রী হলে, যুব কংগ্রেসের সভানেত্রী হলে। সেই যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে, যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে তুমি কি বলেছিলে? ইয়াদ করো, স্মরণ করো। বাংলার মানুষকে বলছি, এই মমতা ব্যানার্জির কীর্তি। উনি যুব কংগ্রেসের সভানেত্রী, প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র আবার কালো কালো শাল নিয়ে গোটালো মিডিয়ার সামনে দিয়ে বলল, অদিত চৌধুরী যদি বহরমপুরে কংগ্রেসের প্রার্থী হয়, শঙ্কর ঘোষ যদি নদিয়ার প্রার্থী হয়, আমি কালো শাল গলায় জড়িয়ে আত্মহত্যা করব। ড্রামা। আত্মহত্যা করলো না, শুধু ড্রামা করলো। কালো শাল গলায় দিয়ে অদিত চৌধুরীও কংগ্রেসের টিকিট পেল, আবার শঙ্কর ঘোষ নদিয়ার টিকিট পেল। ড্রামা। মমতা বাবু, তুমি চুপি চুপি এমএ করেছো, চুপি চুপি এলএলবি করেছো। তুমি বলো, তুমি বিরোধী নেত্রী। সিঙ্গুরে কারখানা তৈরি হয়ে গেছে 99%। হঠাৎ করে তুমি ডানকুনি দিয়ে পাস করছিলে, বামফ্রন্টের পুলিশ আটকে দিল। সেই বামফ্রন্টের পুলিশ আটকানোতে তুমি আবার ওই সাদা শাড়ি, আবার ওই কালো ওড়না, হাতে সংবিধান। সেই সংবিধান হাতে করে আমার হাইকোর্টের পাশেই বিধানসভা, তুমি বিরোধী নেত্রী হিসাবে সংবিধান হাতে করে, সংবিধানের মন্দির যেখানে আইন প্রণয়ন হয়, বাংলার মানুষের আপামর জনসাধারণের মন্দির মসজিদ, সেটাকে তুমি ভেঙে চুরমার করে দিলে আইনের সংবিধান হাতে নিয়ে। আর আজ তুমি এসআইআর নিয়ে গেছিলে। বাংলা ছাড়া আরো 11টা রাজ্যে এসআইআর হয়েছে। মানুষ তো অনেক দূরে থাক, একটা কুত্তা পর্যন্ত ভৌ করেনি, একটা শিয়ালও ডাকেনি, সুর করে এসআইআর হয়ে গেছে। সেখানে কি মুখ্যমন্ত্রী ছিল না? সেখানে কি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না? সেখানে কি জনগণ বাস করে না? সেখানে কি মুসলমানরা বাস করে না? সেখানে কি হিন্দু বাস করে না? যত গন্ডগোল তুমি শুরুয়াত করে দিলে। এসআইআর চালু হতেই বলো, আমি বেঁচে থাকতে এসআইআর চালু হতে দেবো না। অথচ দেখা গেল এসআইআর ফর্ম তুমি নিজেই ফিল আপ করছো। ও রে বাবু, বুবুজান, এরপরে 42,000 সরকারি কর্মচারী, তোমার সরকারি কর্মচারী যাদের বলেছিলে ডিএ দেবো না, আজকে সেই ডিএ রায় বেরিয়েছে। আজকে সেই ডিএ রায় বেরিয়েছে। যাকে যে ডিএ দেবার জন্য বলেছিল, এক কুত্তার মতো ভগভগ করছে সরকারি কর্মচারী। ডিএ কি মানুষের সরকারি হক নাকি? কুত্তার মতো ভগভগ করিস না। সেই ডিএ লড়কে লিয়া সুপ্রিম কোর্টে। তারপরে তুমি ক্ষমতায় আসলে, ক্ষমতায় আসার পরে তুমি কি করলে? আমি শুধু তোমাকে 3টে প্রশ্ন করতে চাই। তুমি তো এলএলবি, তুমি লয়ার, খুব ভালো কথা। আমি প্রথম বলেছিলাম সুপ্রিম কোর্টে উনি যাবে, সেই সুপ্রিম কোর্টে তুমি গেলে। তাহলে এসআইআর হতে দেবো না। 42,000 কর্মচারী দিল কে? এই রাজ্য সরকার। ওটা পাকিস্তান থেকে আসেনি, আফগানিস্তান থেকে আসেনি, বাংলাদেশ থেকে আসেনি, মোদির গুজরাট থেকে আসেনি, দিল্লি থেকে আসেনি, রাজস্থান থেকে। তারা এই পশ্চিমবাংলার বাসিন্দা।
আর ওই বিয়ালের পেছন পেছন সঙ্গে যে যায় ভাগ্নে মদন ধিন করে ঝান্ডা নিয়ে কে গেছিল? তৃণমূলের কর্মীরা। আর এসআর চালু হতেই পিল 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 করে খালি হয়ে গেল। পেয়েছে মমতা বুবুর ভোট পেয়েছে বাংলাদেশি মুসলমান পেয়েছে। তারপরেও এসআরে যখন ডাক পড়ছে 244টা মনা বাপ একটা। আজকে সুপ্রিম কোর্টে যে মামলা হলো, তুমি ওকালতি ড্রেস পরে তুমি ঢুকলে, জজ সাহেবকে বলছে ওদের কল্যাণ ব্যানার্জি, মেলট প্লিজ 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 5 মিনিট একটু জায়গা দাও গো মা, একটু বলতে দাও মমতা খালাকে। কারণ এই কারণে যে বাংলার মানুষকে দেখাবে, দেখো মমতা বাংলার মানুষের জন্য সুপ্রিম কোর্টে লড়াই করলো। মমতা বাবু, তোমার নটঙ্কি মানুষ ধরে ফেলেছে, তোমার নটঙ্কি মুসলমানরা ধরে ফেলেছে, তুমি সাপ হয়ে কামড়ে রোজা হয়ে ঝেড়ে এখন কই? আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি তো লয়ার, তাহলে 26,000 যখন চাকরি চলে গেল, কে দাঁড়িয়েছিল? দোলে রে দোলে, মমতা বাবুর সরকার দোলে। কোথায় দোলে? কপিল সিব্বলের কোলে। মনু সিং কেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার দেশের, আমার রাজ্যের টাকা যাবে তাদের কাছে? এই কল্যাণ ব্যানার্জি আমার পশ্চিমবাংলার এই হাইকোর্ট থেকে কোটি কোটি টাকা, তুমি লয়ার হিসেবে দাঁড়াতে পারলে না কেন? তুমি বালু যখন জেলে গেল তুমি দাঁড়ালে না? গুড় বাতাসা যখন জেলে গেল তুমি কোথায় ছিলে উকিল? হ্যাঁ, আজকে বাংলার মানুষের কাছে হাতি দেখেছেন? হাতির দুটো দাঁত থাকে, একটা খানেওয়ালা একটা দেখানেওয়ালা। খানেওয়ালা দাঁতটা দেখানো হয়ে গেছে, অর্থাৎ 95% এসআইআর হয়ে গেছে। আর দেখানেওয়ালা নাচনে কোদনে হেলেন, বাংলার মানুষকে দেখাতে হবে, তাই 5 মিনিট প্লিজ 5 মিনিট এ দেখানে কা নাটক বাংলার মানুষ ধরে ফেলেছে। যতই করো তুমি নটঙ্কি, ইস বার মমতা খালা গায়া, ইস বার মমতা বুবু গায়া। কারণ তুমি মুসলমানদের মসিয়া হয়েছিলে, মসজিদ করার জন্য হুমায়ুনকে তালাক তালাক তালাক, বাদ। তাই মুসলমানদের মসিয়া হয়ে গেছে হুমায়ুন কবির। আর তুমি হিন্দু ভোট টানার জন্য, বিজেপির ভোটে থাবা মারার জন্য তুমি মন্দির করছো। ওই মন্দিরে বাংলার মুসলমানরা, বাংলার অধিবাসীরা তোমাকে মন্দিরের তলায় বসিয়ে হরে কৃষ্ণ হরে রাম করেছিলেন।